আল উরওয়াতিল উসকা। আল উরওয়া মানে কি বললাম? হাতল। আল উরওয়া মানে কি? হাতল। আল উসকা মানে সুদৃঢ়। আল কাউমিজ জালিমিন, কাউম, এখানে দেখেন আল কাউমিল কাফিরিন, এখানে আল কাউমাজ জালিমিন। কারণ আমরা বলেছিলাম মানসুবের ক্ষেত্রে কি হয়? ইনা ইনা, উনা ইনা ইনা। এখানে তো আল কাউমা, এটা মানসুব, অতএব এটার বহুবচনটা কি? আজ জালিমিন, জালিমিনা, জালিমুনা, জালিমিনা, জালিমিনা, এটা মানসুব হয়েছে। তারপরে আপনারা দেখেন এখানে হচ্ছে এটা যে সূরা আন-নিসার শুরুর দিক দিয়ে এই আয়াতগুলো আছে। আল কানাতিরিল মুকান্তরাতি, কানাতির মানে হচ্ছে রাশিকৃত, আল কানাতির মানে হচ্ছে স্তূপ, আল মুকান্তরা মানে হচ্ছে রাশিকৃত। কেমন স্তূপ? রাশিকৃত স্তূপ, মানে স্তূপের উপর স্তূপ, স্তূপীকৃত স্তূপ, স্তূপীকৃত স্তূপ। এই জন্য কানাতির এটারই অ্যাডজেক্টিভ হলো মুকান্তরা। হ্যাঁ, আল কানাতির মানে হচ্ছে স্তূপ, আর আল মুকান্তরা মানে হচ্ছে কি? রাশিকৃত, মানে স্তূপীকৃত। তারপর হচ্ছে আল খাইলিল মুসাওয়ামাতি, আল খাইলি মানে কি? আল খাইলি মানে হচ্ছে ঘোড়া সমূহ। কেমন ঘোড়া সমূহ? আল মুসাওয়ামাতি, চিহ্নিত, চিহ্ন দেয়া, এরকম ঘোড়া সমূহ। এখানে দেখেন তো আল কানাতিরি, এটা বহুবচন, কানাতিরি কি? বহুবচন। এটাও তো আল মুকান্তরাতি বহুবচন আনার কথা ছিল, কিন্তু ওই যে আমরা সূত্র বলেছিলাম না, বহুবচন ব্রোকেন প্লুরাল এবং নন হিউম্যান যদি হয় তাহলে এটা একবচন হবে, নারীবাচক একবচন, তাই হয়েছে। এটাও ব্রোকেন প্লুরাল এবং এটাও কি? এটাও নন হিউম্যান, এবং এই জন্য আল মুসাওয়ামাতি হয়েছে। মানে রেস হর্সেস, এমন ঘোড়া, অশ্ব, যে অশ্বগুলো কিসের জন্য ব্যবহার হয়? দৌড়ের জন্য। দৌড়ের ঘোড়াগুলো আল মুসাওয়ামাতি, চিহ্নিত, সুচিহ্নিত, এগুলো চিহ্নওয়ালা, এগুলো ওই রকম সাধারণ গরু না। তারপর হচ্ছে কি? আযিকিরিল হাকিম, আযিকির মানে যিকির, উপদেশ, স্মরণ। কেমন? বিজ্ঞ, প্রজ্ঞাময়, বিজ্ঞ, প্রজ্ঞাময়, এমন স্মরণ। আল কাসাস মানে কিচ্ছা, কাহিনী, ঘটনা। কেমন ঘটনা? আল হক, সত্য কাহিনী, সত্য ঘটনা। আল কিতাবিল মুনির, কিতাব মানে তো কিতাব, আর মুনির মানে হচ্ছে আলো দানকারী। মুনির নূর থেকে, যে নূর, যিনি যে নূর দেয় তাকে বলে মুনির। আমাদের অনেকের নাম আছে মুনির। মুনির মানে হচ্ছে যা নূর দেয়, যে নূর দেয় তাকে বলে কি? মুনির। তারপর হচ্ছে আল মুহসানাত, আল মুমিনাত, মুহসানাত মানে হচ্ছে সতী সাধ্যী, আর আল মুমিনাত মানে হচ্ছে মোমেনা, মোমেনা সতী সাধ্যী নারীগণ। মুহসানা শব্দের সেই যে হাসানুন, হিসনুন থেকে, আপনার হিসনুল মুসলিম বই পড়ছেন না? হিসনুন পড়ছেন কি না? এই হলো সেই হিসনুন। হিসনুন মানে হচ্ছে আসলে ফর্ট্রেস। নো, ফর্ট্রেস মানে কি? দুর্গ। এক্স্যাক্টলি, ফর্ট্রেস মানে হলো দুর্গ। তাহলে আল মুহসানাত মানে হচ্ছে এমন নারী যারা তাদের চারিদিকে দুর্গ তৈরি করে রেখেছেন, অর্থাৎ তারা কি? হ্যাঁ, এটা এই শব্দের অর্থ স্বাধীনও আছে, কারণ পরাধীনা নারী যারা, কৃতদাসী যারা, কৃতদাসী নিজেদেরকে তারা সুরক্ষা করতে পারেন না, অতএব স্বাধীনা নারীরাই তাদেরকে সুরক্ষা করতে পারেন। এই জন্য কোরআন এই শব্দটি স্বাধীনা নারীর অর্থে ব্যবহৃত হয়েছে, তিনটা অর্থে ব্যবহৃত হয়েছে। একটা অর্থ হচ্ছে স্বাধীনা নারী, দ্বিতীয় অর্থ হচ্ছে ওই সকল নারী যারা বিবাহিত, বিবাহিতা নারীরা সুরক্ষিতা, অবিবাহিত তারা সুরক্ষিতা না। এখনো বিবাহিত তাদের সুরক্ষিত কি হবে? তার স্বামী তার মধ্যে, তার চারিদিকে সুরক্ষা প্রাচীর তৈরি করেছেন। এই জন্য কোরআনে আল মুহসানাত বলতে বিবাহিতা নারীদেরকে বোঝানো হয়েছে। 3 নম্বরে আল মুহসানাত মানে হচ্ছে সতী সাধ্যী নারী। এই তিনটা অর্থে কোরআনে এই আল মুহসানাত শব্দটি ব্যবহৃত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সতী সাধ্যী তো সকলের জন্যই, সকলের জন্য কমন। তারপরে আসেন, তাহলে মুহসানাত মানে আপনারা বুঝতে পেরেছেন শব্দের কি থেকে সেটা বুঝতে পেরেছেন কিনা? হিসনুন, হিসনুন মানে হচ্ছে দুর্গ, হিসনুন মানে কি? দুর্গ। আল মুহসান মানে হচ্ছে যে তার চারিদিকে দুর্গ তৈরি করেছে, তাকে বলে মুহসান। হ্যাঁ, কি? না, ওইটা হিসন, ওইটা এই হিসনুন না, ওই সিন, 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 হিসান, ওইটা সিন দিয়ে, ঠিক আছে? এইটা সোয়াদ দিয়ে না। তারপরে কি? আল জার মানে কি? প্রতিবেশী। আল জুনুব মানে হচ্ছে দূরবর্তী। কেমন প্রতিবেশী?
এটা হলো নিকটবর্তী প্রতিবেশী। তাহলে দূরবর্তী তো ওটার একটা সিফাত নাকি, এটা সিফাত বর্ণনা করা হয়েছে, দূরবর্তী প্রতিবেশী। তারপরে হচ্ছে আল কারিয়া মানে কি, গ্রাম। আর জালিম মানে কি, অত্যাচারী গ্রাম। আচ্ছা, গ্রাম অত্যাচারী হয় কিভাবে? গ্রামের লোকজন অত্যাচারী না, মানে গ্রামের অবস্থা, গ্রাম এত খারাপ যে ওইখানকার লোকজন এত খারাপ যে ওইখানকার বাতাস পর্যন্ত অত্যাচারী হয়ে গেছে। এইটা এরকম যে এমন গ্রাম, যে গ্রাম অত্যাচারী গ্রাম, এমন একটা কথা। যাই হোক, আদ-দারক মানে হচ্ছে স্তর, আদ-দারক মানে কি স্তর, আল আসফাল মানে কি সর্বনিম্ন স্তর। ফিদ দারকিল ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি, তাহলে সর্বনিম্ন স্তর, এটাও কিন্তু সিফাত মাউসুফ। এরকম সিফাত মাউসুফ অনেক উদাহরণ আছে। আল মালাইকা আল মুকাররাবুন, আল মালাইকা মানে ফেরেশতাগণ, কেমন ফেরেশতাগণ? আল মুকাররাবুন নিকটবর্তী, করিব থেকে মুকাররাব, করিব থেকে কি মুকাররাব, নিকটবর্তী, তাই না? নিকটবর্তী, হ্যাঁ, এন্দা মানে নিকটে, কিন্তু এইটার সেই রকম এন্দা না, এন্দার জন্য না, এটা কোরবাত তাকাররুব, এইটা ওই অর্থে। তারপরে হলো আপনারা এই শব্দটা এন্দা মানে নিকটে, আর এটা হলো নিকটবর্তী, ওটা নিকটে, ওটা হলো ইসম, আর এটা হলো অ্যাডজেক্টিভ, নিকটবর্তী। তারপরে দেখেন তো আল বাইত, কেমন? আল বাইত আল হারাম, নিষিদ্ধ অথবা পবিত্র ঘর। আল আরদুল মুকাদ্দাসা, কেমন? পবিত্র ভূমি। মুকাদ্দাস যে কুদ্দুস, আল্লাহর গুণবাচক নাম, পবিত্র, তাই না? আল কুদ্দুস সালাম, সেখান থেকে মুকাদ্দাস, এখান থেকে বাইতুল মুকাদ্দাস, এখান থেকে আল বাইতুল মুকাদ্দাস। হয় বলতে হবে আল বাইতুল মুকাদ্দাস, অথবা বলতে হবে বাইতুল মুকাদ্দিস। বাইতুল মুকাদ্দিস মানে কি? বাইতুল্লাহ। বাইতুল মুকাদ্দিস মানে কি? বাইতুল্লাহ। মুকাদ্দিস কে? আল্লাহ, আল্লাহ হচ্ছেন। অথবা আল বাইতুল মুকাদ্দাস পবিত্র, অথবা আল কুদস, এটা বিভিন্ন নাম। এই আমাদের নামের ক্ষেত্রে কখনো কখনো ভুল হয়ে যায়। তারপর হচ্ছে আল কাউমিল ফাসিকিন, ফাসিক সম্প্রদায়। আল কাউমিস সালিহিন, কর্মশীল সম্প্রদায়। আল বালাগুল মুবিন, আল বালাগ মানে তাবলীগ, কেমন তাবলীগ? স্পষ্ট তাবলীগ, স্পষ্ট পৌঁছে দেয়া। আল ফাউজুল আযীম, মহা সফলতা। আল ফাউজুল মুবিন, স্পষ্ট সফলতা। আল ফাউজুল কাবীর, বড় সফলতা, বিশাল সফলতা। আদ-দারুল আখিরা, পরকালীন জীবন। এগুলো আই গেছে। আল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার পার্থিব জীবন। আল কওমিদ দাল্লিন, পথভ্রষ্ট জাতি বা সম্প্রদায়। এরকম এখানে কিন্তু বহু দেয়া আছে, এগুলো আপনাদের পড়ার জন্য। আন-নবিয়ুল উম্মি, নিরক্ষর নবী। আল আসমাউল হুসনা, সুন্দরতম নামসমূহ। আল উদওয়াতুদ দুনিয়া, নিকটবর্তী দিক। আর দুনিয়া মানে নিকটবর্তী, আর এই জন্য দুনিয়ার নাম কি? দুনিয়া। দুনিয়া কিসের নিকটবর্তী? দুনিয়া হচ্ছে কিয়ামতের নিকটবর্তী। জি, খুবই নিকটবর্তী। তারপরে আসেন তো আল উদওয়াতুদ দুনিয়া, এই দুনিয়া মানে হচ্ছে নিকটবর্তী। তাহলে নিকটবর্তী দিক, এই যে এই দিকটা নিকটবর্তী। আর আল উদওয়াতুল কুসওয়া, দূরবর্তী দিক। এটা হচ্ছে ওই যে বদরের যুদ্ধের কথাই আলোচনা, আয়াতে এটা এসছে। আল হাজ্জুল আকবার, বড় হজ। কবে বড় হজ হয়? এক্স্যাক্টলি আরাফার দিনটাকে বলা হয় কি? আল হাজ্জুল আকবার। তারপরে হলো আল আশহুরুল হুরুম, আল আশহুর হুরুম, নিষিদ্ধ মাস সমূহ। আদ-দীনুল কাইয়িম, সুপ্রতিষ্ঠিত দিন। আল খিজিউল আযীম, মহা লাঞ্ছনা, মহা অপমান। আস-সাবিকুনাল আউয়ালুন, পূর্ববর্তী অগ্রসরমান, অগ্রবর্তী দল, পূর্ববর্তী অগ্রবর্তী লোকেরা। আল আরশুল আযীম, মহান আরশ। আল কিতাবিল হাকিম, প্রজ্ঞাময় বিজ্ঞানময় কিতাব। আল আযাবিশ শাদীদ, কঠোর শাস্তি। আল আযাবিল আলিম, মর্মন্তুদ যন্ত্রণাদায়ক শাস্তি। আস সাহাবাস সিকাল, ভারী মেঘমালা। তারপরে হচ্ছে আদ-দালাল আল বাঈদ, দূরবর্তী পথভ্রষ্টতা। এই আস-সাফহিল জামিল, সুন্দরতম ক্ষমা। এইভাবে আপনারা
এইভাবে সবগুলো মৌসুফ এবং সিফাতের অনেক উদাহরণ দেওয়া হয়েছে। এই উদাহরণ আমি অনুবাদ সহ দিয়ে দিছি, এগুলো আপনারা পড়বেন প্লিজ প্লিজ, এগুলো সব পড়বেন। এখানে হাজার হাজার আয়াতের ইয়ে দেয়া আছে, অর্থ আছে এখানে, হাজার হাজার আয়াতের, মানে হাজার হাজার শব্দের এখানে অর্থ দেয়া আছে, শত শত আয়াত কিন্তু এখানে দেয়া আছে। এগুলো আপনারা পড়বেন, আমি অনুবাদ সহ দিয়ে দিলাম। বাসায় পড়ার তো কিছু জিনিস রাখা দরকার, নাকি বলেন? নাকি সব বলে দেব? আচ্ছা, তারপরে আসেন দুইটা, আমরা বলছিলাম যে নির্দিষ্ট নির্দিষ্ট, এখানে সবগুলোর সাথে কি দুইটার সাথে আলিফ লাম, এখানে আলিফ লাম, এটা আলিফ লাম, দেখেন থেকে যতগুলো আছে, তাই না? যতগুলো আছে সবগুলোতে কিন্তু আপনি আলিফ লাম, কই রে ভাই, এটা কই গেছে? সবগুলো দেখেন আলিফ লাম, সবগুলোতে আলিফ লাম, সবগুলো আলিফ লাম ওলা। এবার যেগুলোতে কি নাই, যেগুলো দুইটার একটা তো আলিফ লাম নাই, দুইটাই নাকেরা, এইরকম কিছু। এবার আমরা দেখি যেখানে দুইটাই নাকেরা, একটার মধ্যেও আলিফ লাম নাই, সেই রকম কিছু জিনিস এবার চলেন আমরা এক নজরে একটু দেখে নেই। অর্থাৎ দুইটাই অ্যাডজেক্টিভ এবং নাউন, অর্থাৎ মৌসুফ এবং সিফাত দুইটাই সেখানে কি অনির্দিষ্ট। যেমন আযাবুন আযীম, শাস্তি, কেমন শাস্তি? মহা শাস্তি। আযাবুম মুহিন, কেমন শাস্তি? লাঞ্ছনাদায়ক শাস্তি। অনুবাদ কিন্তু ওই রকমই। তারপরে আসেন আযাবুন আলিম, কেমন শাস্তি? যন্ত্রণাদায়ক। আযাবুন শাদীদ, কঠোর শাস্তি। আজরুন আযীম, মহা প্রতিদান। আজরুন আযীম, এগুলোর অর্থ কিন্তু দেয়া আছে আমার মনে হচ্ছে, এগুলোর অর্থ দেয়া আছে মহা প্রতিদান। আরেকটু পড়ে, হ্যাঁ এগুলোর অর্থ দেয়া আছে মহা প্রতিদান, আপনি পাইছেন খুঁজা? তারপরে আসেন আজরুন কাবীর, আজরুন কাবীর, মহা বড় বড় প্রতিদান। শাজারাতুম মুবারাকা, শাজারাতুন মানে কি? গাছ। কেমন গাছ? মুবারাকা, বরকতময়। মুবারক মানে কি? বরকতময়। কেমন গাছ? বরকতময় গাছ। আজরান আযীমা, আজরানের উপর জবর, এজন্য আযীমা, আজরান, আজরান মানে কি? প্রতিদান। আযীমা মানে মহা, মহা প্রতিদান। মাতাউন কালিল, মাতাউন যেহেতু এজন্য কালিলুন হয়েছে। মাতাউন মানে কি? মাতাউন মানে হচ্ছে তুচ্ছ সামগ্রী, আর কালিলুন মানে কি? সামান্য। আল্লাহ তাআলা দুনিয়ার আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন একদিকে এটা তুচ্ছ, তুচ্ছ, এত নিকৃষ্ট, এত তুচ্ছ, তারপরে আবার বলছে খুবই কম, এমনিতে কম, তার উপর তুচ্ছ। তারপরে বলেন তো উসওয়াতুন মানে কি? উসওয়াতুন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, উসওয়াতুন মানে আদর্শ। হাসানাতুন কেমন আদর্শ? দেখো তো উসওয়াতুর মধ্যে তা আছে, এইজন্য হাসানাতুর মধ্যে তা আছে। তারপর হচ্ছে কালিমাতিন, কেমন কালিমা? তাইয়্যিবাতিন, উত্তম। কালিমাতিনের মধ্যে তা আছে এবং জের, এইজন্য তাইয়্যিবাতিনের মধ্যে তাও আছে এবং জের। তারপরে ইবাদুন, বান্দা, কেমন বান্দা? মুকরামুন, সম্মানিত বান্দাগণ। ইবাদ মানে বান্দাগণ, বহুবচন, এই জন্য মুকরামুন আনা হয়েছে, সম্মানিত বান্দাগণ। এরপরে আসেন তো নিসাউন, নারীগণ, কেমন নারীগণ? মুমিনাতুন। তারপরে আছে রাব্বুন, কেমন রব? গাফুরুন, ক্ষমাশীল রব। বালদাতুন, শহর, কেমন শহর? তাইয়্যিবাতুন, উত্তম শহর, পবিত্র নগরী। তারপরে আছে গোলামাইনে, দুইটা বালক, দুইটা বালক, গোলাম। তাইলে আরবিতে গোলাম কি অর্থে ব্যবহৃত হয়? বালক অর্থে। কিন্তু ফার্সি ভাষায় গোলাম হলো দাস। এই জন্য আমাদের দেশে যারা গোলাম নবী, গোলাম রসুল, ওরা কিন্তু ফার্সি ভাষার গোলাম শব্দ ব্যবহার করে, ওইটা আরবে যায়। ফার্সির গোলামতে কোনো সমস্যা নেই, যেমন ও তো আমার গোলাম, সেটা বলা যেতে পারে। কিন্তু আরবি মানে সরি ফার্সি ভাষার গোলাম বললে প্রবলেম, কারণ ফার্সি ভাষায় গোলাম কি? কৃতদাস। কিন্তু আরবিতে গোলাম বললে কোনো সমস্যা নেই, কারণ আরবিতে গোলাম মানে কি? বালক, কোনো সমস্যা নেই। গোলামাইনে, দুই গোলাম মানে দুই ছেলে, কেমন ছেলে? দুই ছেলে, ইয়াতি মাইনে, যেহেতু গোলামাইনে এই জন্য ইয়াতি মাইনে, দুই ইয়াতিম।
দুই ইয়াতিম ছেলে। আইনানে, আইনুন হলো ঝর্ণা। আইনুন মানে কি? ঝর্ণা। কেমন ঝর্ণা? আইনুন দুই উচ্ছলিত ঝর্ণা। নাদ্দাখাতান, নাদ্দাখা, আইনানি তাজরিয়ান, আইনানি নাদ্দাখাতান। সূরা রহমান। দুইটি উচ্ছলিত, উপড়ে পড়ছে পানি, এরকম দুইটা ঝর্ণা। জান্নাতিন, কেমন জান্নাত? আলিয়া, সুউচ্চ জান্নাত। সুহুফুন, সহিফা সমূহ, কেমন সহিফা? মুকাররামা, সম্মানিত সহিফা সমূহ। আসফিম মাআকুল, আসফিন মানে হচ্ছে ঘাস। কেমন ঘাস? মাআকুল, এটা কি? যেটা ভক্ষিত, ভক্ষণ করা হয়েছে। ঘাস খাওয়ার পরে ওই ঘাসের কি অবস্থা? হ্যাঁ, আর আয়তালাজি যে ঘাসটা খাওয়া হয়েছে ওটা কি? ওইটা এরপরে আর কিছু আছে, মানে চিবে চিবে এটা গরু বা অন্য প্রাণী খেয়েছে, ওই রকম আরাম তারা। আসফিম মাকুল, জবর জবর জবর। কাউলান, কাউল মানে কৌল, বাণী। কেমন বাণী? সাকিলা, ভারী বাণী। কোরআনটা কি এত ভারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উটের উপর থাকতেন, কোরআন নাযিল হলে কি হতো? উট বসে যেত না। এবং তিনি শীতের দিনেও প্রচন্ড ঘামতেন যখন কোরআন নাযিল হতো। কি ভারী, অন্যরকম ভারী। নারুন, আগুন। কেমন না আগুন? হামিয়া, উত্তপ্ত, উত্তপ্ত আগুন। সুরুরুন, এটা পড়েছেন আপনারা। সুরুরুন সারির, অর্থাৎ কি? খাট সমূহ। কেমন? মারফুআ, সুউচ্চ খাট সমূহ। এই আকওয়াবুন, অর্থাৎ পেয়ালা সমূহ। কেমন? মাউদুআ, যেগুলো বেছানো হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে, এরকম পেয়ালা সমূহ। হুরুন, হুর মানে কি? হুর। কেমন হুর? আইন, আইনুন এর বহুবচন হলো কি? আইন। আইনুন মানে চোখ, বড় চোখ। তাইলে আইন মানে হচ্ছে বড় বড় চোখওয়ালা নারী। তারপর হলো সিদরিন মাখদুদ, সিদরাহ গাছ। সিদরা মানে হচ্ছে কি? বড়ই গাছ। আর আর মাখদুদ মানে হচ্ছে যার মধ্যে কাঁটা থাকবে না, কাঁটাবিহীন বড়ই গাছ। এটা সূরা ওয়াকিয়াতে আছে, কাঁটাবিহীন বড়ই গাছ থাকবে। যিল্লিন মানে হচ্ছে ছায়া। আর সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, সাবআতুন তাহতা জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর ছায়ায় আশ্রয় পাবে। জিল্লু মানে কি? হ্যাঁ, ওটা হাদিসে, হাদিসে শুধু আসছে ছায়া। হাদিসে আরশের ছায়া আছে অন্য কোনো হাদিসে, আবার কোথাও আছে আল্লাহর ছায়া। যেমন আর-সুলতানু জিল্লুল্লাহ, সুলতান একজন বিচার ন্যায়পরায়ণ শাসক, জিল্লুল্লাহ আল্লাহর ছায়া, এটা সহিহ হাদিস। আবার ওই যে সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু তাহতা জিল্লিহি, বুখারী হাদিস হলো আল্লাহ কিয়ামতের দিন 7 ধরনের লোককে জিল্লিহি, হি মানে কি? তার ছায়ায় আশ্রয় দেবেন। তারপর হচ্ছে মাইন মানে পানি। মাসকুব মানে হচ্ছে উছলে ওঠা, উট এরকম উপরে উঠছে, এরকম পানি। ফুরুশিম মারফুআ, ফুরুশ মানে আবার ফেরাশ মানে বিছানা। গালিচা, কেমন গালিচা? মারফুআ, উঁচু গালিচা, উঁচু। উঁচু এটা দুই দিক থেকে হতে পারে, একটা অবস্থানের দিক থেকে আর একটা মানের দিক থেকে, মানে দামের দিক থেকে, এই দুই দিক থেকে এটা উঁচু হতে পারে। এইরকম গালিচা তাদের জন্য দেওয়া হবে। 3 নাম্বার এখানে দেখেন, 3 নাম্বার হচ্ছে আমরা বলেছিলাম যে সম্বন্ধবাচক ইসম প্লাস সিফাত, অর্থাৎ পজিটিভ নাউন প্লাস কি অ্যাডজেক্টিভ হবে। পজিটিভ নাউন অর্থাৎ নাউন কিন্তু একটা হবে না, নাউন কয়টা মিলে হবে? 2টা মিলে। এইটা হলো একটা, এইটা হলো একটা, আর এর সাথে প্লাস হবে হলো সিফাত। অতএব মাউসুফটা হলো 2টা। এতক্ষণ আমরা একটা শব্দ দিয়ে মাউসুফ দেখেছি, এখন 2টা শব্দ মিলে কি হবে? মাউসুফ হবে, যেটা আমরা এরপরে দেখে আসবো এদাফি। এদাফি মুদাফ মুদাফ ইলাইহি, এদাফা, এদাফার মাধ্যমে যেটা তৈরি হবে সেই রকম কোন জিনিস। যেমন ধরুন হায়াতু না, হায়াতু মানে কি? হায়াত, না মানে আমাদের জীবন। আমাদের কেমন জীবন? আর দুনিয়া, আমাদের পার্থিব জীবন। তাহলে আমাদের যদি আপনি আলাদা রাখেন, পার্থিব জীবন তো ঠিকই আছে, শুধু আমাদের যুক্ত হয়েছে। কাদের পার্থিব জীবন? আমাদের। আমাদের আমাদের কি? পার্থিব জীবন। তাহলে পার্থিব জীবন কিন্তু ঠিক আছে, ওখানে কোয়ালিফাইড এবং কোয়ালিফায়ার, সিফাত এবং মাউসুফ আছে, মধ্যখানে একটা এদাফা যুক্ত হলো। কাদের পার্থিব জীবন? আমাদের। আমাদের এই একটা পজিটিভ, একটা
একটা একটা একটা ধরেন ফ্লেভার এখানে পাওয়া যাচ্ছে, পজিটিভ ফ্লেভার। প্রথম শব্দটা মুদাফ মুদাফ মিলেই হবে। এক্স্যাক্টলি, প্রথমটা মুদাফ মুদাফ ইলাইহি মিলেই মৌসুফ। পরেরটা হলো যে সিফাত, প্রথমটা মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলেই কি মৌসুফ। এখানেও সেরকম, আবাউনা আমাদের পূর্বপুরুষগণ, আমাদের পিতা মাতাগণ, আমাদের আমাদের বাপ দাদারা কেমন, আল আউয়ালুন পূর্ব, প্রাচীন, আগের, প্রথম। তাইলে আমাদের বাপ দাদারা আমাদের আসলো, তাহলে কি হলো, আমাদের পূর্ববর্তী বাপ দাদারা বা আমাদের প্রাচীন বাপ দাদারা। সেখানে কিন্তু ওই যে আমাদের শব্দটা এখানে আপনি দেখতে পাচ্ছেন। আবার রব্বুকুমুল আলা, রব্বুকুম, রব্বু মানে কি, রব, কুম মানে তোমাদের, তোমাদের রব, তোমাদের কেমন রব, আল আলা মহান, সুউচ্চ, সবচেয়ে সম্মানিত রব। তোমাদের ব্র্যাকেট এটা অতিরিক্ত, সম্মানিত রব, সম্মানিত রব ঠিক আছে, কিন্তু তোমাদের একটা নতুন আমরা পেলাম এখানে, সিরাতাকাল মুস্তাকিম, আপনার সরল পথ। সিরাতাল মুস্তাকিম কোনো হতো না, কিন্তু সিরাতাকা, কারণ কি দেখেন আমরা বলেছি যে দুইটাই কি হতে হবে, চারদিক থেকে একরকম হতে হবে না। দেখেন তো এখানে দ্বিতীয়টার সাথে প্রত্যেকটার সাথে আলিফ লাম আছে, প্রথমটাতে আলিফ লাম কই, রব্বুকুমের সাথে এটা কিভাবে হলো স্যার? রব্বুকুম আর এরব কিভাবে মিললো স্যার? কেন রব্বুকুম মুদাফ এবং মুদাফ ইলাইহি মিললেই হইছে মৌসুফ। আমরা আগেই বলছিলাম, এটা আগে আমরা বলেছি, এদাফাতের মাধ্যমে কোন একটা জিনিস নির্দিষ্ট হয়। প্রপার নাউন এবং কমন নাউন যখন আপনারা পড়েছিলেন, সেখানে আপনারা পড়েছিলেন এদাফাতের কারণে কি হয়, প্রপার হয়ে যায়। যেমন যেমন আমরা বলেছিলাম আল্লাহর ঘর, ঘর যদি আমরা বলি তাহলে নির্ধারিত না অনির্ধারিত, ঘর যদি বলি নির্দিষ্ট না অনির্দিষ্ট, আর যদি বলি আল্লাহর ঘর নির্দিষ্ট। এদাফা হওয়ার কারণে নির্দিষ্ট হয়ে গেল না, হলো কি না, এদাফা হওয়ার কারণে নির্দিষ্ট হচ্ছে। হ্যাঁ না, এটা তো মাবনি, এটা তো মাবনি, এটা তো আলা সবসময় আলাই থাকবে। মুরাব এবং মাবনিতে আমরা পড়ে এসেছি যেই শব্দের শেষে আলিফ আছে অথবা কি ইয়া আছে, সেটা তো আজীবন এরকমই থাকবে। মুসা, ঈসা, ইয়াহইয়া, আলা, বুশরা, দুনিয়া, এগুলো আমরা পড়ে এসেছি, এটা আমাদের আগের পড়া, সেই জন্য এন আলা আলা হয়েছে। সিরাতাকাল, সিরাতাহাল উলা, সিরাত মানে হচ্ছে এটা যে সিরাতুন নবী। সিরাত মানে কি, সিরাত মানে হচ্ছে পথ না, সিরাত মানে হচ্ছে অবস্থা। সিরাত মানে কি অবস্থা, হা মানে তার, আল উলা মানে কি প্রথম, তার প্রথম অবস্থা। অর্থাৎ ওই যে মুসা আলাইহিস সালাম যখন লাঠিকে সাপ বানান, সাপ বানানোর পরে এরপরে আল্লাহ বলেন এটা আবার ধরো, আবার তাহলে আগের অবস্থায় ফিরে যাবে, ওটা সেইটা জি সানুঈদুহা সিরাতাহাল উলা। তারপরে হচ্ছে আবা আহমুল আউয়াল, এটা আমরা এর আগে বলছি আবা উনাল আউয়ালুন, এটা আবা আহম। এইখানে ঠিক এইভাবে দুটো সমন্বয় দেখেন, আবা আহম দীনাহুমুল হক, তাদের সত্য দিন, তাদের আলাদা করে আমরা বললাম সত্য দিন। আশিরাতাকাল আকরাবিন, আশিরাত মানে হচ্ছে পরিবার পরিজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন। কা মানে তোমার, আল আকরাবিন মানে কি নিকট, তোমার নিকট আত্মীয়জন, তোমার আত্মীয়জন তারা কারা, নিকট। তাহলে তোমার আত্মীয়র কোয়ালিটি বর্ণনা করা হচ্ছে নিকট বলে। এইভাবে ফাতায়াতিকুম আল মুমিনাত, ফাতায়াত এবং কম, কম মানে তোমাদের, আর ফাতায়াত মানে হচ্ছে দাস দাসী, যুবতী, নারী, কন্যা, কেমন তারা, আল মুমিনাত ঈমানদার, তোমাদের ঈমানদার যুবতীরা, ঈমানদার নারীরা, ঈমানদার দাসীরা, এটা বিভিন্ন অর্থ হতে পারে। ইবাদিনাল মুখলাসিন, আমাদের বান্দারা কারা, একনিষ্ঠ, মুখলাস যারা, এরকম বান্দাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। এই জায়গায় প্রত্যেকটা জায়গাটিতে আমরা দেখালাম যে কিভাবে আপনি কিভাবে ধরেন, এখানে বহুত এক্সাম্পল আছে, বহু এক্সাম্পলগুলো আপনাদের খুবই জরুরি। এই শীটটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাদেরকে জানা, বোঝা, পড়া খুব ভালো করে দরকার আপনাদের।